কেমন আছেন বন্ধুরা? আজ আবার অনেক দিন পর একটু ফেসবুক লাইভে এলাম। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটু ঠাকুরের কথা আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আমরা সকলেই জানি ভাগবত কিভাবে সৃষ্টি হয়েছিল। রাজা পরীক্ষিত মৃগয়া করতে গিয়েছিলেন এবং মৃগয়ায় ক্লান্ত হয়ে তিনি শমিক মুনির আশ্রমে গিয়ে জল তৃষ্ণার জন্যে জল প্রার্থনা করেন। মুনি ধ্যানমগ্ন ছিলেন, তাই রাজা পরীক্ষিতের সেই জলের প্রার্থনা বা যাচনা তিনি শুনতে পাননি এবং পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে চলে আসেন। পরে মুনির পুত্র শৃঙ্গী সেইখানে আসে এবং এই অবস্থায় তার পিতাকে দেখে তিনিও ক্রোধান্বিত হয়ে রাজা পরীক্ষিতকে অভিশাপ দেন, ব্রহ্মশাপ। জানেন তো, তখনকার দিনে মুনি ঋষিরা যা বলতো তা সিদ্ধবাক, তাকে বলা হতো ব্রহ্মশাপ। সে ফলবেই ফলবে। সেই ব্রহ্মশাপ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে এবং তিনি মৃত্যুর আগে জল গ্রহণ করতে পারবেন না। অবাক ব্যাপার, রাজা পরীক্ষিত যখন এটা শুনেছিলেন তার এতটুকুও রাগ হয়নি এবং তিনি তার মৃত্যু পর্যন্ত জলগ্রহণও করেননি। পরে তিনি ভাবেন যে মৃত্যু তো হবেই, কিন্তু মুক্তি কি হবে? মুক্তি কি করে হবে? সেই মুক্তির আশায় তিনি ভাগবত শুনতে চান এবং ঋষি সুখদেব তাকে সেই ভাগবত শোনান এবং সেই ভাগবত শুনলেই তবেই তার মুক্তি হবে, এইটুকু তিনি বোঝেন। হাতে মাত্র 7 দিন সময়। এবার দেখুন, আমরা কিন্তু যখনই জন্মাই আমাদের প্রত্যেকের কিন্তু সেই ক্ষণ থেকে মৃত্যু নির্ধারিত হয়ে যায় এবং এটাই আমাদের জীবনের পরম সত্য, কিন্তু আমরা তা বুঝি না। আমরা সুখে শান্তিতে আনন্দে ঘুরে বেড়াই এই নশ্বর পৃথিবীতে, কিন্তু আমরা জানি যে তবু তো পরীক্ষিতের হাতে 7 দিন সময় ছিল। আমাদের হাতে এক লহমাও আছে কি না আমরা কিন্তু জানি না। যাই হোক, সেই সময় সুখদেব রাজা পরীক্ষিতকে ভাগবত শোনান এবং অদ্ভুতভাবে তিনি কিন্তু কথা বলতেন না। রাজা সুখদেব মৌনম মুনি ছিলেন, কিন্তু তার সেই সময় কথা বলার ইচ্ছা হয় এবং পরীক্ষিতকে তিনি এসে কৃষ্ণ কথা শোনান। এই যে ঘটনা, এতে ঠাকুরের একটি ভালো গল্প আছে। গল্পটি কি না, ভাগবত শুনলে বা পড়লেই খালি হয় না, ভাগবত পড়তে এবং শুনতে গেলে সেইরূপ মন তৈরি করা দরকার। অর্থাৎ যে মন ভক্তি চায়, কিরম ভক্তি না পরা ভক্তি, যে ভক্তির দ্বারা মানুষের মুক্তি হয়, আত্মার মুক্তি হয়। এই যে নশ্বর পৃথিবীতে আমরা বারবার ফিরে আসি আর কত কষ্ট ভোগ করি, তার কারণ আমরা বড্ড বাসনা নিয়ে চলে যাই। সেই বাসনা, মা বলেছেন না, একটা সন্দেশ খাবার বাসনা থাকলেও জীবকে আবার আসতে হয়। সেই জন্যে মা কি বলছেন, ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে খালি নির্বাসনা প্রার্থনা করতে হয়। সেই বাসনাহীন হয়ে যদি আমরা পরাভক্তির দ্বারা মুক্তি কামনা করি, তবেই ভাগবত পড়া উচিত বা ভাগবত পড়ার জন্যে আমাদের মন তৈরি হয়েছে। এই সম্বন্ধেই ঠাকুরের একটি গল্প আছে। এক রাজাকে এক পণ্ডিত রোজ এসে ভাগবত শোনাতেন এবং ভাগবত শোনাবার পর সেই পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করতেন, রাজা বুঝেছ? রাজা বলতেন, তুমি আগে বোঝো। পণ্ডিত ভাবত, এই কথা রাজা কেন বলেন? আমি তো বুঝি বলেই তো আমি এসে ভাগবত শোনাচ্ছি। যাই হোক, এইভাবে দিন যায়, কাল যায়, মাস যায়, বছর যায়। একদিন সেই পণ্ডিতের সব কিছু ছেড়ে, সংসার কামিনী কাঞ্চন ছেড়ে তীব্র বৈরাগ্যে চলে যাবার ইচ্ছা হলো। অর্থাৎ তার পরাভক্তি জন্মালো, তার মুক্তির ইচ্ছা হলো। তখন সে রাজাকে চলে যেতে লাগলো। সে তার সংসার ছেড়ে চলে গেল এবং যাবার পথে বলে গেল, রাজা,
এতদিনে আমি বুঝেছি ভাগবতকে। এই হলো কথা। আজ এইটুকুই থাক, এইটুকুই আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম। ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আবার কোনো দিনও ঠাকুরের কোনো এক কথা নিয়ে আসব। বলা বাহুল্য, কথামৃত আমরা সবাই পড়ি, এই কথাগুলি আমরা সবাই জানি, তবু মাঝে মধ্যে একবার আমাদের এইভাবে বলা উচিত। অর্থাৎ আমরা যদি এগুলো বলি বা আলোচনা করি বা শুনি, সেটা আমাদেরও মুক্তির পথ দেখায়। জয় মা।